হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইসলাম মিম আপনাদের মাঝে নিয়ে এসেছি জমিদার বাড়ির রহস্য নেক্সট পর্ব। মহিলার উপস্থিতি তাদের আরও গভীর আতঙ্কে ডুবিয়ে দিল। তার চোখে ছিল এক অদৃশ্য রহস্য এবং তার মুখে সেই হাসি ছিল যা সোহেল আর রিমির মনে এক অজানা শীতলতা সৃষ্টি করছিল। তোমাদের সামনে একটি প্রশ্ন আছে, মহিলা বলল। জীবনের আসল অর্থ কী? যদি তোমরা এর উত্তর না দিতে পারো তাহলে তোমাদের শেষ হয়ে যাবে। সোহেল কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, জীবনের আসল অর্থ কি? আমরা কি জানি এ প্রশ্নের উত্তর? এই ঘরেই যদি তুমি হারিয়ে যাও তাহলে কখনোই মুক্তি পাবে না, মহিলা এক অদ্ভুত গভীরতায় বলল। রিমি আতঙ্কিত হয়ে সোহেলকে বলল, সোহেল তুমি কি বুঝতে পারছো? আমরা এখানে আসি কিন্তু আমাদের মুক্তি কোথায়? তাদের সামনে একটি অন্ধকার পথে প্রবাহিত আলো দেখা যাচ্ছিল। এটা ছিল একমাত্র রক্ষা পাওয়ার পথ, কিন্তু সোহেল আর রিমি জানতো তাদের সামনে কেবল একটি চূড়ান্ত পরীক্ষা অপেক্ষা করছে। তারা এক অন্ধকার পথটির দিকে হাঁটতে থাকলো। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তাদের মনে হচ্ছিল যেন কোনো শক্তি তাদের পিছনে অনুসরণ করেছে। রিমি থেমে গিয়ে সোহেলের দিকে তাকালো। তুমি কি জানো আমরা কি করতে যাচ্ছি? কিছু জানি না, সোহেল দৃঢ়ভাবে বলল, কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তারা শেষ পর্যন্ত সেই আলোতে পৌঁছালো, তবে সেটি ছিল এক বিশাল দরজা। দরজা খুলতেই তারা এক অদ্ভুত পৃথিবী দেখল। এটি ছিল অন্য একটি বাস্তবতা, যেখানে আকাশ ছিল রক্ত লাল আর মাটি ছিল অন্ধকার। এখানে একটি মহিলা দাঁড়িয়েছিল, যার চোখ ছিল অগ্নির মতো তীব্র। তোমরা এখানে কি চাও? মহিলা বলল। আমরা মুক্তি চাই, সোহেল বলল। আমরা বেরিয়ে যেতে চাই। মহিলা হেসে বলল, তোমরা একবার এখানে এসছো, তোমরা কিছু হারাতে যাচ্ছ। এটা একটি অভিশাপ। এটি কি সেই পরীক্ষার অংশ? রিমি জিজ্ঞেস করল। মহিলা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এই পথ তোমাদের পরীক্ষা নিতে আসবে। যদি তুমি সঠিক পথ বেছে নিতে না পারো তবে তোমাদের জীবন থাকবে না। তারা বুঝতে পারল তারা এক অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছে এবং শেষ পর্যন্ত তারা জীবিত না ফিরতে পারে। মহিলার কথা শেষ হতেই পুরো এলাকা অন্ধকারে ঢাকা পড়ল। এক ভয়ঙ্কর শীতল বাতাস তাদের চারপাশে ছড়িয়ে পড়ল। সোহেল আর রিমি একে অপরকে শক্ত করে ধরেছিল, কিন্তু তারা জানতো এটা ছিল শেষ রাত। তাদের সামনে দুটো রাস্তা ছিল, একটি অন্ধকার আর একটি আলোকিত। রিমি বলল, এখন কি করবে? সোহেল গভীর শ্বাস নিয়ে বলল, একটা পথ বেছে নিতে হবে, কিন্তু আমরা জানি না কোনটা সঠিক। তারা আলোকিত পথে হাঁটতে শুরু করলো, কিন্তু এমন মনে হচ্ছিল তাদের জীবনে শেষ মুহূর্তে তারাও পৌঁছে যাচ্ছে। অবশেষে সেই মহিলার হাসি তাদের কানে পৌঁছে গেল। তোমরা শেষ করছো, এখন তোমাদের প্রমাণ দিতে হবে। মহিলার হাসি ধীরে ধীরে তাদের চারপাশে ছড়িয়ে যাচ্ছিল, যেন এক অদৃশ্য শক্তি তাদের আত্মা শুষে নিচ্ছিল। সোহেল আর রিমি কাঁপতে কাঁপতে এগিয়ে চলছিল, কিন্তু তাদের মনে হচ্ছিল তারা যেন এক অদৃশ্য শক্তির জলে বন্দী হয়ে গেছে। তোমরা কি জানো এই বাড়ির ইতিহাস কি? মহিলার কণ্ঠে এক অদ্ভুত শীতলতা ছিল। এখানে বহু বছর আগে এক পরিবার তাদের জীবন হারিয়েছিল, কিন্তু তাদের আত্মারা এখানেই বন্দী। তোমাদের মধ্যে কিছু বিশেষ শক্তি রয়েছে। যদি তোমরা এই শক্তির ব্যবহার শিখে নিতে পারো তবে মুক্তি পাবে, কিন্তু যদি ব্যর্থ হও তবে তোমরা চিরকাল এই ঘরেই আটকা পড়ে থাকবে। সোহেল আর রিমি একে অপরকে দেখে চুপ ছিল। তাদের মনে এক ধরনের বিভ্রান্তি কাজ করছিল। তারা জানতো তাদের সামনে দুটো পথ রয়েছে, একটি মুক্তির, অন্যটি মৃত্যুর, কিন্তু কোনটা সঠিক তারা তা জানতো না। এটা কি আমাদের পরীক্ষা? সোহেল জিজ্ঞেস করল। মহিলা হেসে বলল, এটা তোমাদের জন্য এক অভিশাপ। এই অভিশাপের সঙ্গেই তোমরা বেঁচে আসো, আর এই পরীক্ষায় যদি তুমি সফল হও তবে তোমাদের মুক্তি মিলবে। তারা হতাশ হয়ে গেল, কিন্তু তাদের আর পিছনে ফিরে যাওয়ার উপায় ছিল না। তারা অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই শুরু করতে যাচ্ছিল। সোহেল আর রিমি একটি অন্ধকার কক্ষে প্রবেশ করল। কক্ষটি ছিল পুরোপুরি নিস্তব্ধ এবং শীতল। একে একে পুরনো পাথরের মূর্তি শোভিত ছিল। সেখানে একটি বড় আয়না ঝুলছিল, তার মধ্যে কিছু ছিল যা তাদের দেখা যায়নি। সোহেল আয়নার দিকে তাকিয়ে বুঝতে পারল এটি কোনো সাধারণ আয়না নয়,
এটি তাদের আত্মার প্রতিফলন। এটা কি? রিমা আতঙ্কিত হয়ে বলল। সোহেল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে আয়নার মধ্যে কিছু অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। তারা দেখতে পেল ওই পুরনো বাড়ির মধ্যে বহু বছর আগে যারা মারা গিয়েছিল তাদের আত্মারা কক্ষের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আর সেই আত্মারা একে অপরকে ছোঁয়ানোর চেষ্টা করছিল এবং তাদের চোখে ছিল এক অভাগ্যের কষ্ট। আয়নার প্রতিফলন বদলে গিয়ে সোহেল আর রিমি নিজেকেই দেখতে পেল, যেন তারা ঘরটিতে আটকা পড়ে গিয়েছিল। একদম সেই আত্মাদের মতো রিমি সোহেলের হাত ধরে বলল, এটা সত্যি হতে পারে না। সোহেল আয়নার দিকে তাকিয়ে বুঝতে পারল এটি কোনো সাধারণ আয়না নয়, এটি তাদের আত্মার প্রতিফলন। এটা কি? রিমা আতঙ্কিত হয়ে বলল। সোহেল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে আয়নার মধ্যে কিছু অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। তারা দেখতে পেল ওই পুরনো বাড়ির মধ্যে বহু বছর আগে যারা মারা গিয়েছিল তাদের আত্মারা কক্ষের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আর সেই আত্মারা একে অপরকে ছোঁয়ানোর চেষ্টা করছিল এবং তাদের চোখে ছিল এক অভাগ্যের কষ্ট। আয়নার প্রতিফলন বদলে গিয়ে সোহেল আর রিমি নিজেকেই দেখতে পেল, যেন তারা ঘরটিতে আটকা পড়ে গিয়েছিল। একদম সেই আত্মাদের মতো রিমি সোহেলের হাত ধরে বলল, এটা সত্যি হতে পারে না। আমরা কি করব? সোহেল হতাশ হয়ে বলল, আমরা যদি তাদের মতো না হয়ে যাই তবে এই অভিশাপ থেকে মুক্তি পাব। তাদের সামনে এক অন্ধকার পথ খুলে গেল এবং তারা জানল তাদের এখন এই অন্ধকার পথটি বেছে নিতে হবে। পথটি ছিল একেবারেই শান্ত, কিন্তু অবিশ্বাস্যভাবে তীব্র প্রভাব। সোহেল আর রিমি একে অপরকে দেখে বুঝতে পারছিল না তারা কোথায় যাচ্ছে। হঠাৎ পথের শেষ অংশে এক বড় মূর্তি দেখা দিল। মূর্তিটি ছিল এক ভয়ঙ্কর দেবতার, যার চোখের মধ্যে রক্ত ছিল এবং হাত দুটি শত্রুর দিকে বাড়িয়ে দেওয়া ছিল। এটা কি? রিমি জিজ্ঞেস করল, তার কণ্ঠে আতঙ্ক। সোহেল মাথা নেড়ে বলল, এটি আমাদের পরবর্তী পরীক্ষা। তারা মূর্তির কাছে পৌঁছালো এবং মূর্তির পায়ের নিচে এক অদ্ভুত ছিদ্র দেখতে পেল। সেখানে কিছু লেখা ছিল যা সোহেল বুঝতে পারছিল না। রিমি ধীরে ধীরে লেখাগুলো পড়ল। তোমরা যদি সত্যিকার মনোবলে থাকতে পারো তবে এই ছিদ্রের মধ্য দিয়ে মুক্তি পাবে, কিন্তু যদি তোমরা ভয় পাও তাহলে চিরকাল এখানেই আটকা পড়ে যাবে। সোহেল আর রিমি একে অপরকে দেখল। তারা জানতো তাদের এই পথ চলা শুধু সাহস আর সত্যিকার বিশ্বাসের পূর্ণ হতে পারে। তারা একযোগে সেই ছিদ্রর দিকে এগিয়ে গেল, আর সেই মুহূর্তে তাদের মনে হলো তারা যেন এক অন্ধকার আতলে পড়ে যাচ্ছে। তারা জানতো মুক্তির জন্য তাদের একেবারে শেষ পর্যন্তই লড়াই করতে হবে, কিন্তু প্রশ্ন ছিল তাদের সাহস কি শেষ পর্যন্ত থাকবে? সোহেল আর রিমি যখন ছিদ্রের মধ্যে পড়ে গেল তাদের চারপাশে যেন ভারী অন্ধকারে ঢেকে গেল। তারা এক অদ্ভুত শূন্যতায় ভাসছিল। শরীরটা যেন তাদের নিজ নিয়ন্ত্রণে নেই। চারপাশে শীতল বাতাস। তারা এক অদ্ভুত শূন্যতায় ভাসছিল। শরীরটা যেন আর নিজ নিয়ন্ত্রণে নেই। চারপাশে শীতল বাতাস তাদের নিঃশ্বাসকে ভারী করে তুলছিল। হঠাৎ একদম দূরে আলোর ক্ষীণ একটা বিন্দু দেখতে পেল তারা। ওটা কি হতে পারে? রিমি জিজ্ঞেস করলো, তার কণ্ঠে আতঙ্ক। সেটা মুক্তির পথ হতে পারে, অথবা নতুন বিপদ, সোহেল দৃঢ় কণ্ঠে বলল। আলোর দিকে এগিয়ে যেতে থাকলো তারা। প্রতিটি পদক্ষেপে অদ্ভুত কান্নার আওয়াজ আর ফিসফিসিনি তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল। এমন মনে হচ্ছিল অসংখ্য আত্মা তাদের দিকে হাত বাড়িয়ে ডাকছে, তোমরা এখানে থেমে যাও। এক বিষণ্ণ কণ্ঠে যেন চারপাশে প্রতিধ্বনির হল। তারা পিছনে তাকিয়ে দেখতে পেল মহিলাটি আবার হাজির। এবার তার চোখ দুটি একদম আগুনের মতো জ্বলছিল। তোমরা সত্যিই মুক্তি চাও? তবে সেই আলোয় পৌঁছানোর আগে তোমাদের এক প্রশ্নের উত্তর দিতে হবে, মহিলা বলল। কি প্রশ্ন? সোহেল জিজ্ঞাসা করল। তোমাদের সত্যিকারের ভালোবাসার মূল্য কি? যদি সেই ভালোবাসা বিসর্জন দিতে হয় তবে মুক্তি পাবে। তুমি প্রস্তুত? রিমে আতঙ্ক হয়ে সোহেলের দিক তাকালো। এটা মানে কি সোহেল? আমরা একসাথে আছি বলেই তো এখানে বেঁচে আছি। সোহেল জানতো এই সিদ্ধান্তই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মহিলার কথা শুনে সোহেল আর রিমি স্তব্ধ হয়ে গেল। তাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন এখন তাদের সামনে দাঁড়িয়েছে। ভালোবাসা বিসর্জন দেওয়ার মানে
কি তারা একে অপরকে হারিয়ে ফেলবে? আমরা কিভাবে জানবো যে এটি সঠিক সিদ্ধান্ত? রিমি ফিসফিস করে বলল। মহিলা হেসে বলল, তোমাদের বিশ্বাসই সিদ্ধান্ত নেবে। ভালোবাসা কখনো মরে না, কিন্তু এর জন্য ত্যাগ স্বীকার করতে হয়। সোহেল আর রিমি আলাদা পথ ধরে হাঁটতে শুরু করলো। প্রতিটি পদক্ষেপ যেন এক বিশাল বোঝা হয়ে দাঁড়াচ্ছিল। সোহেল রিমিকে ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করতে পারছিল না, কিন্তু তার মনে ছিল একটাই বিশ্বাস, তারা একে অপরকে খুঁজে পাবে। রিমির পথটি ছিল ঘন কুয়াশায় ঢাকা। চারপাশ থেকে অদ্ভুত আওয়াজ আসছিল, যেন আত্মারা তাকে ডাকছিল। সে শক্তভাবে চোখ বন্ধ করে বলল, আমি সোহেলের কাছে ফিরে যাব, আমাকে কিছুতেই থামানো যাবে না। অন্যদিকে সোহেলের পথটি ছিল বিপজ্জনক। তার সামনে একের পর এক ভয়ঙ্কর ছায়া তাকে আটকানোর চেষ্টা করছিল। তারা বলছিল, তোমার ভালোবাসা মিথ্যা, তুমি কখনো তাকে খুঁজে পাবে না। কিন্তু সোহেল দৃঢ় কণ্ঠে বলল, আমার বিশ্বাস আছে, আমি তাকে হারাবো না। অবশেষে দুজনেই তাদের পথের শেষে এসে পৌঁছালো। সেখানে একটি বড় দরজা ছিল। দরজাটি খুলতেই তারা আবার একে অপরকে দেখতে পেল। আমরা পারলাম, রিমি আনন্দে চিৎকার করল। হ্যাঁ, আমাদের বিশ্বাস আমাদের রক্ষা করেছে, সোহেল বলল। কিন্তু ঠিক তখনই মহিলার কণ্ঠ শোনা গেল, তোমরা প্রথম পরীক্ষা পেরিয়েছ, কিন্তু মুক্তির জন্য আরো দুটি পথ তোমাদের সামনে অপেক্ষা করছে। তারা বুঝতে পারল সত্যিকারের মুক্তি এখনো অনেক দূরে। হ্যালো এভরিওয়ান, আজ এতটুকুই। নেক্সট পর্ব পাওয়ার জন্য অপেক্ষা করুন।